শুভ সান্ধ্যকালীন পূজাবাস পৌরহিতকারী দ্রব্যরা শ্রী শ্রী ঠাকুরের পুত্রকালী এবং বন্ধুবৃন্দ অন্যান্য বয়োজ্যেষ্ঠ সমবয়সী কল্যাণী প্রত্যেকে যথাযোগ্য স্থানে আন্তরিক প্রণাম। জয় গুরু। আজকে আমার অশেষ শ্রদ্ধা ভাজন শিবুদার বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পূজা অর্চনা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য শিবুদার ছেলের শুভ জন্ম। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক ইষ্ট প্রীতি আনেই আনে সবার পরিত্রাণ। গত কয়েকদিন আগে এই শিবুদার ছেলে এমন একটা দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনা থেকে ও যে বাঁচতে পেরেছে সেটা মানে পরম পিতার দয়া ছাড়া হতে পারে। আমি যখন খবরটা পেলাম সন্ধ্যের সময় আমি সাথে সাথে শিবুদাকে ফোন করলাম। শিবুদা তখন ছেলেকে নিয়ে হসপিটাল যাচ্ছেন। শিবুদা আমাকে একটা কথাই শুরু করলেন যে অশোকদা, আমি তখন আসামে ছিলাম, অশোকদা এই ইষ্টপ্রীতির ফল ঠাকুর আমাকে দিলেন। আমি ভাবতে পারিনি, মানে একটা ট্রেন চলন্ত ট্রেন থেকে পড়ে গেছে প্ল্যাটফর্ম, পাওয়া যায়। শিবুদা আমাকে বলছেন যে ইষ্টপ্রীতির ফল আমি পেলাম। আমি আবার স্পিকারটা অন করে দিলাম, আমার সামনে কয়েকজন গুরু ভাই ছিলেন আসামে। আমি শিবুদাকে বললাম আপনি আরেকবার বলেন। সবাইকে আমি শোনালাম যে দেখুন ইষ্টপ্রীতির কি ফল। আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছি, মানে পাওয়ার চেষ্টা করছি। এটা আমাদের পরম সাধনা, আমাদের পূর্ব জন্মের সাধনার ফল। আমরা আশ্রয় পাওয়ার চেষ্টা করছি, এই সাধনায় আমরা ব্রতী হয়েছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্ম যদি না ফুটলো তো সংস্কৃতি প্রতি কর্মে বাতিল করে রাখলে তারে কি হবে তোর তেমন ধর্ম। স্বামী বিবেকানন্দ বললেন, রিলিজিয়ন ইজ দ্যাট রিলিজিয়ন binds oneself to the idea with love and sincerity. আবার তিনি বললেন, to carry out the command of Guru with least hesitation, this is religion. মানে কোন রকমের ওজর আপত্তি চলবে না গুরুর আদেশ পালন করার ক্ষেত্রে। আজকে এই গুরুর আদেশ, গুরুর নির্দেশনা, গুরুর নির্দেশিত চলন, এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। আমরা সৎসঙ্গে আসি, মাতৃ সম্মেলনে আসি, অনেক কথা শুনি, কিছু সময়ের জন্য আমরা ধার্মিক হয়ে যাই। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমি সেই পরিবেশটাকে, সেই ধর্মীয় পরিবেশটাকে আমি রাখতে পারলাম না। এই যে শ্রাবণ মাস, মাতৃ সম্মেলনে মায়েরা উপস্থিত থাকবেন, প্রত্যেকেই যাবেন আমি জানি না, কিন্তু ঠাকুর চেয়েছেন সৎসঙ্গ থেকে আমরা যা শিখে যাচ্ছি সেটা যেন আমার বাড়ির পরিবেশে আমি যেন চারিত করতে পারি। তাহলে পরিবার সুন্দর হবে, আমি সুন্দর হব, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, জাতি সুন্দর হবে। তাই ঠাকুর বললেন, তোমার চলন এমনি হবে, বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন কেমন করে এমন হবে। এটাই হচ্ছে প্রকৃত যাজন। আমার চরণটা যেন যাজন হয়,
আমার চলন দেখে যেন লোকে বুঝতে পারে যে আমি শ্রী ঠাকুরের সন্তান। সবাই ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমতে মঙ্গল রাতুল চরণে। জয় গুরু বন্দে পুরুষোত্তম।